বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এই জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমার মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। আমরাও আজ সেই অনুষ্ঠান করতে চলেছি। সেই অনুষ্ঠানের আদম নূরের যে সত্যবাণী, সেগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরব সেই আশা রেখেই সেই অনুষ্ঠান আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি। আমরা যারা পৃথিবীতে এসেছি, যখন এসেছিলাম তখনও কিছু জানি না। আমরা যে চলে যাব এটাও জানি না, কখন যাব, কিভাবে যাব, কোথায় যাব, কোনো কিছুই আমাদের জ্ঞানে আসে না। আমরা যখন শিশুর থেকে কোনো রকম বোঝার শক্তি আসিল, তখন আমরা পৃথিবীতে দেখি অনেকে নামাজ রোজা করে, হজ জাকাত করে, কেউ ফকিরি করে, কেউ দরবেশি করে। যখন এগুলো দেখতে থাকলাম তখন নিজে বুঝতে থাকলাম যে আল্লাহ আছে বলে তাই নামাজ কালাম পড়া লাগে, তাই এই ফকিররাও ওইভাবেই চলে। আরও এই যে দরবেশ সন্ন্যাসী শিকলি মিকল গলায় নিয়ে তারাও আল্লাহ ওলি দাবি করে থাকে। তো যা হোক, এভাবে এই পৃথিবী গড়িয়ে চলেছে। যখন এই পোতাজিয়া গ্রামে খহিমের পুত্র আমির আলী যখন প্রকাশ হয়ে গেল, কি হলো, উনি বিলায়েত দাবি করে ফেলল। জামি বিলায়েতের মূল মুর্শিদ, আত্মসত্তায় বিলায়েতি। আমি এই আত্মর ভেদ এবং আল্লাহর ভেদ সমস্ত কিছু মিশ্রিত করে সমস্ত কিছুকে আমি জয় করে তাই আমি আদম নুরি দাবি করে এসেছি সর্বশেষে। কেন করেছি? আমি আল্লাহর অস্তিত্বের সমস্ত জায়গায় গেছি। আমি দেখেছি নবীরা কারা, দেব দেবতা কারা, অলিয়া আউলিয়া কারা, সমস্ত কিছু জেনে এসে তার কাছ থেকে হুকুম নিয়ে এসে আমাদেরকে ধর্ম দেওয়া শুরু করলো। তাই আমরা তাদের কাছ থেকে ধর্ম নিয়ে আমরা সেই ধর্ম আমরা নিয়ে চলতে থাকলাম, পথ চলতে থাকলাম। আমাদের উপরে অনেক হুকুম নাজেল হয়ে গেল। আমরা যখন সে পথে চলতে থাকলাম তখন আমরা অতীতের কিছু ঘটনা আমরা নিজেরা বুঝতে থাকলাম যে আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যেতাম। আমার বলতেই কোনো কিছুই থাকতো না। জান্নাতি একটা জীবন যে আছে এখান থেকে গড়াইতে হবে, কোরআন বলেছে, আমি বলি না। এখান থেকে যে জান্নাতি ব্যবস্থা আছে সেটা কোরআন বলেছে, আমি বলি না। যার কারণ সেটা হলো যে আল্লাহ পাক কোরআনেই বলেছে আমার তরফের হেদায়েত তোমার কাছে পৌঁছলে তাহা গ্রহণ করবে। তাহলে আল্লাহর তরফের হেদায়েত কে নিয়ে আসবে? কে আনবে সেই হেদায়েত? তাহলে অতীতে দেখো
কি বললো যে আমি আদমকে আমার সুরতে গঠন করলাম আর আমার প্রতিনিধি হিসাবে আদমকে দুনিয়ায় পাঠাইলেন। তাহলে ধর্মটা কে দেবে? এই ধর্মটার মালিক কে? অতীতের নবী রাসূলরা ধর্ম দিয়েছো, সেটা নবুয়তি যুগ ছিল, ওখানে চলছে, তাই দিতে পেরেছে। এটা তো নবুয়তি যুগ না, এটা বেলায়েতি যুগ। আর বেলায়েতের দাবিদার একমাত্র মুর্শিদ আমির, আর কেউ নয়। 1400-1500 বছর নবী যাওয়ার পরেও এত দিনগুলো চলে গেল, কেউ তো আদম বলে দাবি করলো না যে আমি আদম। আদমের তো সবাই ঘৃণাই করেছে। আদম গন্ধম খেয়েছে, আদম পাপী, আদম কাউকেই তরাইতে পারবে না, এগুলোই তো বলেছে। আর সেই নূরের দাবিদার আমির মুর্শিদ পোতাজিয়া গ্রামে বাড়ি, আর কেউ নয়। আর কেউ নয়, সব ভুয়া সাধু সেজে বসে আছে। আদম নূরের সন্তানরাও যায় মিথ্যাচারিতা করা শুরু করে দিয়েছে। আপনারা হুঁশিয়ার থাকেন, যে মূলের থেকে যে বক্তব্যগুলো যায় সেগুলো শুনতে থাকেন। আদম নূরের বক্তব্য, ওই সন্তানেরা এক একজন এক এক পণ্ডিত সেজেছে, ওদিকে যায়েন না। ওরাও ধ্বংস হচ্ছে, আপনাদেরকেও ধ্বংস করছে। তার কারণ মূলে আদম, আর কেউ না। আর ওই ধর্ম দিলে একমাত্র আদমই দিতে পারবে সেই জান্নাতি জীবন, আর কারো ক্ষমতা নাই। কে দিতে পারবে বলুক, যে আমি দিতে পারি সেই জান্নাতি জীবন। কিভাবে দিতে পারে সেগুলো বলুক। আর আদম নূর সমস্ত কিছু বুঝায় গেছে, যে জান্নাতি জীবন গড়াইতে হলে কি কি তোমার দরকার পড়বে সেগুলো তুমি আগে লেও। আমার কাছ থেকে আর কারো দেওয়ার যোগ্যতা নাই। কি দিয়েছে? দিন দিয়েছে, রব দিয়েছে, সুরত দিয়েছে, সালাদ দিয়েছে, সিও কেবলা দিয়েছে। সিও সুরতের সালাতিবান করে গেছে, এগুলোকেই রক্ষা করতে বলে গেছে। আমার কি কইছে, তুমি পীর সাজো, মুর্শিদ সাজো, তুমি আমার ধর্ম দিও, আমার নাম কইও, তাই কি কইছে? না, কইছে তোমার জীবন ব্যবস্থা তোমার কাছে। তুমি একটা অঙ্গ নষ্ট করবে, ওটা ওই নষ্টই হয়ে যাবে, আর কোনোদিন ওটা জীবিত হবে না। ওখানে আদম নূর থাকবে না। আদম নূর থাকতে হলে ওখানে পবিত্র করতে হবে। আমি যে দৃষ্টি দিয়ে দেখি ওটা দিন, ওটা আদম নূরের দেওয়া দিন। ওই দিন আর কারো দেওয়ার যোগ্যতা নাই। তোমাদের নবী রাসূলরা তো এই প্রকৃতির দিন দেখায় গেছে। এই দিন তো সেই দিন না, সেই জান্নাতি দিন না। তোমার দিন তো তোমার সাথে, তুমি তো ওদিকে লক্ষ্য করো না কোনোদিন। আমি যে দিন দিন করি, এই দিনগুলো কি? যে চোখ দিয়ে দেখো, ওইটাই সেই দিন, সেই জান্নাতি দিন, যে দিন তোমাকে পবিত্র করতে হবে। ওই দিন দেখে দেখে চলাইতে হবে। যে মুখ দিয়ে কথা বলো, ওইটাই তোমার রব। যে রব রব করো, রবকে পবিত্র করলে ওই রব তোমার সেদিন টিকবে, তাছাড়া নয়। তাহলে যে ধর্মগুলো দিতে চাও বা নামাজ পড়তে চাও, তোমাদের লাভ কি হইতেছে আগে সেগুলো দিকে লক্ষ্য করো। কোরআনের যদি তোমরা হুকুমই মানো, তাহলে যে হেদায়েতের ব্যবস্থা রয়ে গেছে, ওগুলো কে দিবে আর কার কাছ থেকে দিবে সেটা তো কখনো দেখো না। তোমরা নিজেরা তওবা পড়ালি রয়ে গেল, তওবার মালিক কে রয়ে গেল সেটা তো কখনোই ভাবো না। তুমি কি তওবা পড়াইতে পারো? ওটা তো আল্লাহর সম্পদ। ওটা আল্লাহ যাকে হুকুম করছে সেই তোমাকে তওবা পড়ালি, সেই তওবা তোমার টিকবে। তুমি হারা দিন তওবা পড়ো আর নামাজ পড়ার মিথ্যা কথা বলো, মসজিদে যা তওবা পড়িয়া পবিত্র হও। ওই পবিত্র নয়। এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাথে যাবে, যে তাকে পবিত্র করো। তোমার হাত, তোমার পা, তোমার দেহ, তোমার চোখ, এগুলো পবিত্র করো। এগুলোই পবিত্র করার কথা বলে গেছে। আর এগুলোই তোমার জান্নাতি সম্পদ। ওগুলো থাকলে তখন তুমি মানুষ আকার হতে পারবে, তাছাড়া নয়। তাছাড়া ওই মাটির পুতুল যখন মাটিতে ছিল ওরকমই থেকে যাবে, ওই জায়গায় দাঁড়ায় থাকবে। যখন আল্লাহর নূর দেওয়া হয়েছিল তখন সে লড়াচড়া হয়েছিল। আর আদমের সুরত যখন ওই মূর্তিটার পর দেওয়া হলো, তখন সে আদম বলে ঘোষণা করা হলো। তার আগে তো করা হয়েছিল না।
শয়তান তো ওই খালি পুতুলটাই দেখেছিল, আদমের সুরত তো দেখতে পেরেছিল না। ওদের অযোগ্যতা ছিল না, এখনো নাই। সেই আদম নুরিকে দেখে, আদম নুরিকে দেখতে হলে কালেমা দিয়ে গেছে, সেই কালেমা ভেদ করতে হবে। তারপরে সে আদম নূর কোন জায়গা থাকে তুমি সেই দিশা পাবে। তুমি কালেমাই ঠিক মতো পড়ো না, যে কালেমা তোমার চিরধার্য হবে সে কালেমা বাদ দিয়েছো। এখন মাছের আল্লাহ, গাছের আল্লাহ, মাটির আল্লাহ, এইগুলোর নামে দরুদ পড়াবার কইতে চাও, এগুলো কিভাবে বলো? গাছের কি কোন আল্লাহ আছে, মাছের কি কোন আল্লাহ আছে তার নামে দরুদ পড়া লাগবে? ওগুলো কিন্তু ক্ষমতাই নাই, তাদের দেখা, খাওয়া, পড়া এগুলো সব বন্ধ করে দেওয়া হয়ে গেছে। আদম নূর দিয়েছে, ওইগুলোর দরুদ পড়ে তুমি কি করবে? অন্ধকারের মানুষ ওই অন্ধকারেই থেকে যাবে, আলোর শোভা দেখবে না। আলোর শোভা দেখতে হলে, আদম নূরকে দেখতে হলে আগে তোমাকে পবিত্র নূর অর্জন করতে হবে। আর সেই পবিত্র নূর অর্জন করতে হলে তো সেই তখনই তোমার সত্য মিথ্যা বাছাই হবে। কোনটা মিথ্যা করলাম আর কোনটা সত্য হলো তখনই বাছাই হবে। সামান্য গরিব মানুষ কয়েকটা দোকানে চলাফেরা করি, আমার হিসাবই রাখে না। তো তুমি যা যখন তোমার দেওয়া লাগে কয় টাকা হয়েছে তুমি মিল করে দি, আমার হিসেবই করে না, আমাকেই বিপদে ফেলায় যে তুমি কোন ধর্ম পালন করো, তোমার ঘর ছেড়ে দিলাম, আমার দোকান তুমি খায়া যাও, আর কয় টাকা তুমি দিও। এরকম ভাবেই চলে আমার সাথে বর্তমানে। তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি যে যে দোকানে খাই তাদের কাছে যাওয়ার হিসাব রাখে কি রাখে না, কয় টাকা হয় না ও জানে না, আমি জানি, আমি খাইছি না আমি জানি, কিন্তু ও জানে না যে আমি ওর কয় টাকা খাইছি। কেন করে? তার একটা বিশ্বাস আছে, জয় জায়গা আমার হিসাব করা লাগবে না, ও আমার একটা পয়সাও নষ্ট করবে না, আমার পয়সা আমাকে দিয়ে দিবে। তাই তার এত বিশ্বাস, আমার হিসাব নিকাশও করে না। তাহলে এভাবে চলো, তোমাকে দেখলে মানছে মুখ ঘুরাবে কেন? তুমি না আদম নূরের সন্তান, তোমাকে পবিত্র করা হয়েছে। এতদিন তো জঙ্গলি মানব ছিলে, বুনি মানব, জঙ্গলি মানব। তুমিও যা গরু বছরও তাই। তুমি হিসাব করে দেখো, তোমাকে ওখান থেকে তুলে এনে মানুষ করার ব্যবস্থা করা হয়েছিল, তুমি সেখান থেকে নেমে গেছো, আবার সেই জঙ্গলি মানব হয়ে গেছে। আরো মহা অন্ধকারে পড়বে। আল্লাহর কাছে ওয়াদা করেছিলে আমি এই ধর্মই পালন করবো, আমি এই কথাই কব। উনি আল্লাহর নূর না? তাহলে তুমি কোন আল্লাহকে খুঁজবে? ওই মুর্শিদ আমির আলীকে না খুঁজলে তোমার আল্লাহ কোনোদিনও খুঁজে পাবে না। ওই আমিরের শোভা যেদিন দেখবে সেদিন তোমার আল্লাহকে দেখবে, তাছাড়া না। তোমার আল্লাহর তো কোনো আকার সুরত নাই, তুমি কিভাবে দেখবে? আর আকার সুরতে মুর্শিদ আমির এসেছিল, তোমরা তাকে দেখো নাই। যতই আল্লাহ আল্লাহ করো, যতই দেব দেবতার দোহাই দাও, যতই নামাজ কালাম পড়ো, তুমি তোমার সুরত যতদিন না দেখবে তোমার আল্লাহকেও তুমি দেখতে পারবে না। তারপরে সেই মুর্শিদ আমির তোমাকে পথ দেখায় দিবে কোন জান্নাতে তুমি ঢুকবে। ওখানেই মুর্শিদ আমির আছে, দেখো আগে লক্ষ্য করো। কয়টা ইবাদত করো, মহাপণ্ডিত ছেড়েছ, মিথ্যাচারিতা করতেছ, মানুষকেও ডুবাবে তুমিও ডুববে। ওগুলো বন্ধ করো, আদম নূরের হুকুমগুলো এখনো স্বীয় ধার্য করো, মেনে চলো। কি কি বলেছে সেগুলো দিকে লক্ষ্য করো। আদম নূর কি মিথ্যাচারিতা করেছে তোমাদের উপরে? তা কখনোই না, তোমরাই তাদের উপর থেকে সরে গেছো। আদম নূরের সন্তান করে দোষ দিয়ে চলেছ, তাহলে আদম নূরের সন্তানরা তোমার মুর্শিদ পরিবার না? তাদের কোনো কিছু ভাবাটাই তোমার অপরাধ হয়ে যাবে। ওরা দেখবে আদম নূরই, তার সন্তানের বিচার সেই করতে পারবে, তুমি তার দোষও ধরতে পারবে না, তার বিচারের রায়ও দিতে পারবে না। তাহলে কেন তাদের দোষ ধরো? তোমার কি হবে? আর সে দোষীর বিচার কে করবে? আদম নূরই করবে। তোমাদের কি হলো? তোমরা সেখানে
থেকে সরে গেছো? তারা কি তোমার মাথায় বাড়ি দেয় যে এরা শহীদ? তোমাকে জায়গা করে দেওয়া হয়, তোমাকে ডাকা হয়, তারপরে তুমি যাও না, তাদের উপরে হিংসা নিন্দা করে চলেছ। তাদের অভাব কিন্তু সেখানে পুরো করো, তাদের দাবি তোমাগুলো কিছুটা পুরো করো। তোমাদের সন্তান হিসাবে এটাই তোমাদের প্রযোজ্য ছিল যে তারা 5টা সন্তান আছে, তাদের অধিকার আছে দুনিয়া হিসাবে। তারা যখন ছাড়তেছে না, তাহলে আমাদের উচিত ছিল তারা এখন 2 টাকা দেয় আর না দেয়, তাদের সাথে মিলটাল করে আমাদের ওই জায়গাটা সংরক্ষণ করার উচিত ছিল, আমাদের উচিত ছিল। সন্তান করে দোষ দাও তোমরা। তোমরা কি হেদায়েত নিলে, আর কি মুর্শিদ ধরলে, আর কার কাছে তোমরা মাথা নত করলে, আর কিভাবে তোমরা সেই জান্নাতি জীবন পাবে? তোমরা একদিকে লক্ষ্য করো না? তাদের দোষ দাও কেন? তাদের দাবিগুলো পুরো করে দাও, দিয়ে তোমরা অলমুক্ত করো, করে তাদের সাথে রেখে, তাদের মাঝখানে রেখে তোমরা সেই ধর্মগুলোকে সঠিকভাবে চালাও। তোমরাই সেদিন মহাপণ্ডিত হয়ে দাঁড়াবে ওই জায়গার উপরে। আর তো কেউ আসবে না। আদম নূরের সন্তান যারা, তারাই ওখানে যেতে পারবে, তাছাড়া তো যেতে পারবে না, আর গেলেও টিকবে না। ওটা তো আগুনের জায়গা, ওখানে প্রদীপ জ্বলে, দেখো না। তাই তোমার দেখার তো যোগ্যতা নাই, সে দিনগুলো রাখতে পারো নাই, তাই তুমি দেখতে পারো না। ওখানে প্রদীপ আছে, যে আলোর সীসা আছে, অন্য অন্য নুরিতরের নাই সেই সীসা। ওটা গোল আকার হয়ে গেছে, ওরা গোল আকারেই লড়াচড়া করে, কিন্তু আদম নূরের যে নূর, সে নূরের সীসা আছে, ওখানে আগুন জ্বলে। ও নূর কি দেখেছো? নূরের দাবি করো, নূর নূর বলো। কয়টা নূর দেখেছো? কয়টা নূরের সাথে পরিচয় ঘটাইছো? সেই নূরের পরিচয় দেখাও। যাবে এই নূরের সাথে পরিচয়, মোহাম্মদী নূর আমি ধরেছি, সে নূর এভাব দেখাও। তার আলো জ্যোতি আছে এভাব দেখাও। আদম নূর তো দেখা ঠিক গেছে যে আমার নূরের আলো আছে, আর এই আলো দ্বারাই সবাই আলো পায়, সেই আলো দিয়েই তারা দেখে, সেই আলো দিয়েই দেখে। এই পৃথিবী জোড়া একটা আলো চলে, ওই আলোটা যখন সরে যায় তখন এই পৃথিবী অচল হয়ে যায়। ওই পৃথিবীর আর কোনো দাম থাকে না। কোন আলো? সেই সূর্যের আলো। যেদিন অফ হয়ে যাবে, পৃথিবী অচল হয়ে যাবে, কারোই জীবন থাকবে না, সেদিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর সে নূরের কাছে আইসাও তোমরা ব্যর্থ হয়েছ, তোমাদের জীবনকে তোমরা ধরতে পারো নাই, সে বেলায়েতকে তোমার ভিতরে অর্জন করতে পারো নাই, সেই সূর্য নূরের দিশালিয়া তুমি দেখতে পারো নাই, তাই সেই নূরগুলোর সাথে তোমার পরিচয় হয় নাই, তোমার মহারবের হাতে পরিচয় হয় নাই। এখনো সংশোধন হও। এই পৃথিবী কিছুই না। একটা পাখি যখন উড়ে এসে একটা ডালে বসে, তাও তার নির্ণয় করা যায় যে হয়তো হারানো হয়ে গেছে, কিছুক্ষণ পরে হয়তো উড়ে যাবে। কিন্তু তোমার ভিতরে যে নূরটা আছে, ওই নূরটা যে যাবে, তোমাকে হা করার শক্তি দিবে আর বন্ধ করার শক্তি দিবে না। তুমি সেদিকে লক্ষ্য করলে না। এত বড় সম্পদ তোমার, সেদিকে লক্ষ্য করলে না। সামান্য 2টা টাকার বিনিময়ে তোমার এই পবিত্র দেহটাকে নষ্ট করে ফেললে। তুমি মিথ্যা কথা কয়ে তোমার অপবিত্র রব তুমি অপবিত্র করে ফেললে পবিত্র রবকে। এটাই কি কাম্য ছিল? আদম নূরের কাছে এটাই কি শিওর করেছিলে যে তুমি ধর্ম দিলে সত্যিও কব, মিথ্যাও কব? এটাই কি কয়েছিলে? না খালি কয়েছিলে যে তুমি যেটা বলো সেটাই করব? তবেই তো তুমি সেই আদম নূরের সন্তান হতে পারবে। তা তো করো নাই, খালি সন্তান করে দোষ দেয়। কেউই তার কাছে আসতেছে না, যে যার প্রতিনিধি হিসাবে যাকে রেখে গেল। হেদায়েত কি পোতা যার খালি হাকিমি নিছে, আর কেউ নেয় নাই? হাকিমি খালি বুঝলে আর কেউ বোঝে না। বোঝার জ্ঞান করো, তাহলেই বুঝতে পারবে। আদম নূর আমাদের কি কি হুকুম রাখলো, আমরা কি হুকুম রাখি। পৃথিবীর কারো যোগ্যতা নাই তোমাকে ধর্ম দিয়ে তোমাকে সে জান্নাতি জীবন দিতে পারে, একমাত্র আদম নূরই পারে। আর পেরেছে বলেই তোমাকে দিয়েছিল। তুমি তো দেখেছো কিছু, তাও তোমার দিশে আসে না যে এটা কোনো মিথ্যাচারিতা না, এটা স্বীয় রবের হাতে মিলন ঘটে। যে রবের আশা করো, এই যে নামাজ যে পড়ো, কাকে সেজদা করো? কে সেজদা নেয়, কে ওই সেজদার মালিক, তাকে চিন্তা ভাবনা করো।
আমি যে সেজদা করলাম, আমার সেজদাটা নিল কেটা? কাকেই বা করলাম? আল্লাহকে সেজদা করলাম। আল্লাহ কি থাকে? আল্লাহর কি আকার আছে, সুরত আছে? কাক সেজদা করলে? তাহলে এই মন গড়ানো সেজদা, দেখে দেখে সেজদা করো, কোরআন এটাই বলেছে। তুমি দেখে সেজদা করো, তুমি জেনে বুঝে করো। কি জেনেছো যে ইবাদত করো? কোনো কিছুই জানতে পারো নাই যে আমার ইবাদত কিভাবে সঠিক হবে, আমি সঠিক কিভাবে করতে পারবো। কোরআন পড়েছো, মুখস্থ করেছো, ওটাকে বাস্তবায়ন কখনো করতে শেখো নাই। আর সেটা মুর্শিদ আমির করেছে, বাস্তবায়ন করেছে, কোরআনের সমস্ত হুকুম মেনে চলেছে। তার হাঁটা একরকম ছিল, আমাদের হাঁটা আর এক রকম। আমরা রাস্তায় একভাবে চলি, সে আর একভাবে চলত। এখনো আমার গ্রামবাসী বলতে পারে যে তার নড়াচড়াটা কি রকম ছিল, তার প্রশংসাই করে। আমার চোখ ডানি বাই যায়, তা করে কে মানছে? আমি খারাপ, তা মানছে করে কেন? আমি না আদম নূরের সন্তান বলে দাবি করি, যখন আদম নূরের হেদায়েতি, তাহলে আমার ভিতরে অন্যায় আসবে কেন? আদম নূর কোনো অন্যায় করতে তোমাকে দেয় নাই। আদম নূর তোমাকে পবিত্র হতে বলেছিল। আর তার আঙিনা ছেড়ে দিয়ে এখন মহাপণ্ডিত সেজে ধর্ম দিতে শিখেছ। তুমি নিজেই জানো না কখন কোন নূর তোমার ভিতরে উদয় হয়, আর কোন নূরের পার তুমি থাকো, থাকে এইগুলো করো। এগুলোর হাতে কখনোই তুমি বোঝা পড়ায় যাও নাই। আমি যেগুলো করি এগুলো কি আমার টিকবে? আমি যেগুলো করে আসতেছি এগুলো কি আমার টিকবে? কখনোই না। আদম নূরের জায়গা খালি করে ছুঁয়ে তোমাদের জায়গা পুরো করে তোমরা করতেছো আদম নূরের হুকুম আমরা মানতেছি, মিথ্যাচারিতা করতে, এছাড়া কিছু না। ওরা যত বড় অপরাধ হোক, তোমাদের ওগুলো দেখার কোনো অধিকার রাখা হয় নাই। ওগুলো তোমরা দেখতে পারো না। তোমরা দেখতে পারো তাদের দাবি দোবাগুলো, এগুলো তোমরা। তাছাড়া তাদের বিচারও করতে পারবে না, তাদের কোনো অভিযোগও করতে পারবে। অভিযোগ করলে তুমি দোষী। তারা মুর্শিদ পরিবার, তাদের উচ্চ নজরে তাকাল যাবে না তাদের উপরে। তোমরা সেটা না করে তাদের উপরে হিংসা নিন্দা করে আজকে তোমরা মহাপণ্ডিত সেজেছ, মিথ্যাচারিতা করতে চাও। আদম নূরের সন্তান তোমরা কেহই নয়। আদম নূরের সন্তান হলে আজ এখানে আলো জ্বলতো, অনেক মানুষের সঙ্গম হতো। আদম নূরের হুকুম তোমরা কেউ মানতে বাধ্য নয়। তোমরা সব পিছে হেঁটেছ। এটা তোমার ধ্বংস তুমি করছো। আদম নূরেরও কিছু হবে না, আদম নূরের সন্তানেরও কিছু হবে না। ওর এত বড় পরিবার না, একটা সন্তান, কয় টাকা খাবে? তার দাদা যে সম্পদ রেখে ছুঁয়ে গেছে ওইটাই তার খাতি দিন চলে যাবে। তাহলে তার অত চিন্তা ভাবনা করা লাগে না আমার সন্তান পুনরায় কি করবে, একটাই সন্তান। তাই তার এত ঠেকানা তোমাদের ডাকবে, আইসো ভাই, এসো সোনা, এসো মানিক, এসো রতন, এসো। তোমাদের দরকার, তোমরা যদি আসোতে আসো, আর না আসো তোমার ধ্বংস তুমি করবে। তোমার ভাগিদার কেউ হবে না, তোমার ধ্বংস তুমি হয়ে যাবে। এটাই সত্য। আর না হলে আবার তুমি এসে ধর্ম লেও। তুমি যদি মিথ্যা কয়ে থাকো তাহলে তোমার এই রব কিন্তু আর পবিত্র নাই। তুমি যদি কুপথে দেখে থাকো তাহলে তোমার এই দিন কিন্তু আর নাই। তুমি যতই বলো যে আমি অমকের কাছ থেকে বায়াত নিছি, কিন্তু হে জায়গা তুমি নাই। তুমি যদি সেই দিন নষ্ট করে ফেলো, ওই দিন দিয়ে আর তুমি কখনোই এই আদম নূরের গুণগান করলে আর কখনোই তোমার কাজে আসবে না। আবার তোমার পবিত্র হতে হবে। তার রাখা সম্পদ এখানে রয়ে গেছে, হুকুমতি ভাবে রয়ে গেছে, ওগুলো এসে লেও, নিয়ে সংশোধন ওই আল্লাহর যে সঠিক ধর্ম সেভাবে চলাও। তোমরাই তো সবকিছু হবে। জাহাঙ্গীরের কি হবে? জাহাঙ্গীরের তো এক সন্তান, তোমরাই তো সবকিছু খাবে। 15টা 16টা খিচুড়ি নাচবে, কারা খাবে? জাহাঙ্গীর কয়টা খেতে পারবে? তোমরাই তো খাবে। তাহলে তাদের হিংসা নিন্দা করো কেন? এগুলো কি অফ করতে পারবে যে জাহাঙ্গীরের এই অনুষ্ঠান আর চলবে না?
তা কখনোই সম্ভব না। হাকিম এমন করতে পারে, এখানে মেলা লাগাইতে পারে, হাকিমের এই যোগ্যতা আছে। হাকিম দেখতেছে তোমাদের তামাশা, আমি যে হাকিম একটা উদ্যোগ নেব, ওখানে একটা হস্তক্ষেপ হতে পারে, যার কারণে হাকিম উদ্যোগ নেয় না। হাকিম মাইকিং যে ডাকবে, মানুষিক ডাকবে, এখানে আবার সেই আগের মতো চলবে। তোমরা যতই হিংসা নিন্দা করো না কেন, এই অনুষ্ঠান চলবে। এটা আদম নূরের অনুষ্ঠান, এটা সত্যের অনুষ্ঠান, এটা মিথ্যা দিয়ে ঢাকা যায় না, এটা কখনোই না। যত চাপা কেন না দেও, এটা সমস্ত চাপাকে ভেদ করে বের হয়ে যাবে। এটা আগুনের শিশা, ওখানে কিছু টেকে না, ওখানে কিছুই টিকবেও না। তোমরা যতই আদম নূরের সন্তান বলে জেনে থাকো, তোমরা কেউই আদম নূরের সন্তান না। আর যদি হতে, তাহলে ঠিক মতো তার হুকুমগুলো মাইনে চলতে। ভাই ভাইরা কখনোই বিরোধ হয় না, ওরা আয়না স্বরূপ ছিল, মুর্শিদের দেওয়া বাণী। তুমি ওগুলো ভুলে গেছো, তাই তো তুমি এগুলো করতে পারো। ভাইরা ভাইরা আমরা কেন বিরোধ হব? আমাদের কি কোনো স্বার্থের ব্যাঘাত ঘটে এখানে আসলে? না কারো কোনো কিছু আমরা নিয়ে নেই? তা তো না। আমরা আসলে আনন্দিত হই যে আমরা এতটি ভাই এক জায়গা হয়েছি, আমরা আনন্দিত হই। একজন একজনের আয়না এরকমই হয়। আজ কোথায় তোমরা, আর কোথায় আমি, আর কোথায় আমার জাহাঙ্গীর ভাই, যাকে আদম নূরের প্রতিনিধি বানায় ছুঁয়ে গেল? তোমরা কোনে আর সে কোনে, এদিকে লক্ষ্য করো। তাকে মধ্যে রাখার কথা ছিল, তাকে একা ফেলেছ। এগুলো কি তোমাদের কাম্য ছিল? তোমরা কিভাবে বুঝলে যে আমরা সেই ধর্মেতে আছি? কখনোই না। এটা মিথ্যাচারিতা করতে চাও। এখনো সংশোধন সে তার হুকুম হাকাম গুলো ঠিক মতো পালন করে তুমি তোমাকে চিনে জানিয়ে তোমার মহারবের রশি ধরে সেই জায়গায় পৌঁছ, তবেই তোমার এই সমস্ত কিছু কার্যকারী হবে। তাছাড়া নয়। আমি দিন নষ্ট করছি, ও দিন দিনই থেকে যাবে, ও দিন আর কখনোই আলোচনাতে আসবে না। আমি মিথ্যা করেছি, আমার এই হাত দিয়ে আমি অন্যায় করেছি, হাত কখনোই আর দেখবে না। আমি পাও দ্বারা অন্যায় পথে চলেছি, ওই পাও আর কখনোই চলবে না। তার কারণ যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভার আর ওই ভিতরে নাই, তুমি তাকে ধরে রাখতে পারো না, তাই তোমার ওটা অচল হয়ে যাবে। এখনো শিওর রবের ইবাদত করো। কোরআন বলতেছে শিওর রবের ইবাদত, শিওর রব দিবে কে তোকে? একমাত্র আদম নূরই পারে, তার কাছে শিওর রব আছে। আর সেই সম্পদ এখনো গচ্ছিত আছে। কোথায় আছে? আদম নূরের সন্তানের কাছে আছে। আর তারা করতেছে, এরা মিথ্যাচারিতা করতেছে। বিশ্বের মানুষ জাতি তোমরা জেনে রাখো, একমাত্র আদম নূরের সন্তানে বিশ্ব মানুষকে উদ্ধার করতে পারবে, তাছাড়া কেহই নয়। যারা করতেছে ওরা মিথ্যাচারিতা করতেছে। আমি বেশি দিন হয়তো ইন্টারনেটে আসতে পারবো না, হয়তো আমার জীবন বাতি নিভে যাবে, তবে এটা জেনে রাখো, এখানেই সেই মূল বস্তু রয়ে গেল। এটাকে কেউ নষ্ট করতে পারবে না। এখানে আদম নূরের হুকুমতি জিনিস, উনি অনেক কষ্টে সে জিনিস উদ্ধার করেছিল, আর তোমাদের সেই উদ্ধারের ব্যবস্থা করেছিল। তোমরা সেটাকেই ভুলে গেছো। যে নূরকে ধরলে তুমি তোমার নূরকে দেখতে পারবে, তোমার আল্লাহকে দেখতে পারবে, সে নূরকেই তোমরা ছেড়ে দিয়েছো। সে নূরের হুকুম তোমরা দেখতে বাধ্য নয়, তাই তোমাদের ভিতরে এত হিংসা নিন্দা এত কিছু আসে। আদম নূরকে এইগুলোই বলছিল? কখনোই না। আদম নূর সত্য দেখাইছিল যে কি করলে সত্য হওয়া যায়, এই দেহবাণ্ড পবিত্র করা যায়, তবেই সে ইবাদত করা যায়। আন্দাজি ইবাদত করলে কি হবে? আমাকে আগে পবিত্র হইতে হবে, তবেই সেজদা দিলে সেই সেজদা আমার মুহারবের কাছে পৌঁছবে, তাছাড়া নয়। আমি অপবিত্র, আমার সেজদাটা নিবে কে? ওই অপবিত্র জায়গায় কি আল্লাহ আসবে? কখনোই না। এগুলো তো ভুলে যাচ্ছ, এগুলো তোমরা বুঝতে সক্ষম নয়। আমি যদি অপবিত্র হই, তাহলে অপবিত্র মুখ দিয়ে রব রব করলে কি রব জায়গা দিবে? কখনোই না। তাহলে তোমাকে পবিত্র করবে কে? সম্পদ আছে কার কাছে?
পণ্ডিত সাইজে সাইজে আছে ওরা। আমাকে সৃষ্টিয়া, আমাকে কাদরিয়া, আমাকে নকশাবন দিয়া, মোজাদ্দা দিয়া, আমি অমক ঠাটু, তমক গুরু, এগুলো মিথ্যাচারিতা। আল্লাহ যেখানে সেখানে যাও না, যাও যেখানে নাই সেখানে। যে আল্লাহ দেখা যায় না সেই আল্লাহর বন্দেগী করো। ওই মাটির পুতুলে খারাপ জীবন যে পুজো করো, কোনোদিন কি তোমার মাথায় হাত বুলা দিছে যে যাও আজকের পুজো কবুল হইল? ওটা তোমার মন গড়ানো। ওর ভিতরে কিচ্ছুই নাই, খালি কাঠখড়ি আছে। আর কি আছে? খের বালু আছে, মাটি আছে, কেদো আছে, রং টং দিয়ে একটা সাজানো হয়েছে। ওর ভিতরে কি আর কিছু আছে? ওর ভিতরে যে লড়বে চড়বে হে তো নাই। লড়বে কে? তার মানে ওই জীবন নাই। আর সেই জীবনের দাবিদারি মুর্শিদ আমির। তোমার যোগ্যতা নাই, আর সেই জীবনই তোমাকে ধরার জন্য এখানে ডাকে। যাইসিয়া তোমার জীবন তুমি ধরে নিয়ে যাও, ইবাদত করো, তাহলে তুমি তোমাকে দেখতে পারবে। তাছাড়া সারা জীবন নামাজ পড়লে কখনোই তোমার রবকে দেখতে পারবে না। এটাই সত্য। যেখানে রব আছে, রব আলার কাছে রব লিলি চালিয়েছেন, রব্বকা হয়ে যায়। কে রব্বেকার মালিক? কে দিনকার মালিক? রব্বকা দিনকার মালিক কে? তাকে চিনলে না, যায় আন্দাজি নামাজ পড়বে। ওই যে শয়তানের যে দোষ দাও, শয়তান যে করতেছে আমি যে জায়গা শেরজা রাখিছি ও জায়গা রাখো না। তাহলে এখন যদি দেখি যে কত হাদিসে দেখা যায় যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে মোকাররম সেজদা করে নাই, মোকাররম ফেরেশতা সেজদা করে নাই। একটা বালুর কোনাও তো বলতে পারবে না যে আমার কাছে সেজদা করে নাই। তাহলে তুমি কোথায় সেজদা করো? ও তো শয়তান, তুমি যে শয়তান বলেছো। তাহলে তুমি কোথায় সেজদা করো? আদম নূরের সন্তানরা ওই সেজদা মাটিতে করে না, তাই তো ভিন্ন। ও রুকু, রুকু কাছেই যা করে। কি করে? যে আমি রুকুকারীর কাছে রুকু নিয়ে তোমাকে রুকু করি, অন্য কাউকে না। এই যে ভিন্নতা। আমি সেজদাকারীর কাছে সেজদা নিয়ে তোমাকে সেজদা করি, অন্য কাউকে না। এই যে সেজদা, তোমরা কোনটা করো? আমরা কাক করলাম একটু দেখে নাও। কাকে করলাম? কে সেজদার মালিক ছিল সে জায়গা আমরা পৌঁছাইলাম। আর তোমরা কাকে করো একটু দেখায়ও যে আমরা সেজদাটা এখানে রাখি। এ মাটিতে রাখলে তো শয়তানের জায়গা, তুমি রাখলে কেন? যাকে শয়তান বলেছ মোকরম, ও তো শয়তান। ও তো সব জায়গায় সেজদা করছে, তাকে দোষ করেছো তাই তাকে নিষেধ করছে। তা আমার জায়গাটা বাদ দিয়েছে, তোর সেজদা কর। তুই কোন জায়গা করিস একটু দেখাইস। আর আমরা দেখায় গেলাম কোথায় সেজদা করি। আদম নূরের কোনো কিছুই মানিস না, অথচ আদম নূরের সন্তান বলে দাবি করিস, মিথ্যাচারিতা করিস। আদম নূরের সন্তান বলে দাবি করতে হলে সারা দিনের ইবাদত করতে করতে আর কি কব, ভাষা তো আসা যায়, কিন্তু বলার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা খারাপ বলতে পারি না, আমাদের ব্যারিকেড দেওয়া হয়ে গেছে। আমরা আমাদের পবিত্র জিনিসকে নষ্ট করতে বাধ্য নই, তাই আমরা খারাপ বলি না। এখন আবার সেই জায়গায় ফিরে যাই। কোন জায়গায়? যে যারাই যতই ধর্ম পালন করো কেন, কোনো ধর্মেতেই তোমার মহারবের সাথে মিলন ঘটবে না। এটা তোমাদের সম্পূর্ণই মন গড়ানো। কোরআন যদি বিশ্বাস করে থাকো তাহলে দেখো যে কোরআনই বলতেছে যে বুনি মানবের কোনো ইবাদত নাই। তাহলে তোমরা কোন ইবাদত করো? কার কাছে হুকুম নিলে? কে তোমাকে হুকুম করলে? আর তোমরা কি মানো ভাইয়া? ওই সেজদা করো। একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারো যে আমরা যে বুনি মানব, আমাকে হুকুম করলো কেটা? হুকুমের মালিক তো আল্লাহ। তাহলে আল্লাহ কি দুনিয়ায় আসলো? আল্লাহ তো দুনিয়ায় আসলো না। আসলো কে? আদম হইলো, তাও তো 1400-1500 নবী যাওয়ার পরে আসলো, এতদিন ছিল না। এ যারাই দাবি দুবাই আইছে, আমি বইলাইছি, আমি অমক, আমি তমক,
আসলে বেলায়েত কি দিয়ে হয় এটা জানে না। আসলে বেলায়েত কি দিয়ে হয়, বেলায়েতের পিছনে কারা, আগে কারা, পিছনে কারা, মধ্যে কারা, ভিতরে কারা, এগুলো কিছুই জানে না। হুদোহুদি কয় আমি বেলায়েত, হুদোহুদি কয়, এগুলো মিথ্যাচারিতা কয়। এবার বিশ্বের মানুষ যদি জানতে চাও তাহলে অবশ্যই এখান থেকে এসে ধর্ম নিয়ে, সেই আদম নূরের দিশা নিয়ে, সেই আলো জ্যোতি নিয়ে সেই দিনগুলো দেখো, তোমাকে দেখো, তোমার নবী রাসূলকে দেখো, তোমার দেব দেবতাকে দেখো, তোমার আদম নূরীকে দেখো, যে নূর তোমার ভিতরে সব সময় জ্বলে, সব সময় জ্বলে, ওটা শীষে আছে, ওটা দেখতে পারবে এখানে এসে হেদায়েতের পরে, তার আগে না। যত ইবাদত করো না কেন, ও কোনো কাজেই আসবে না, তুমি নিজে পবিত্র না। তাই ওই পবিত্র কথা তোমার মুখ দিয়ে যতই বলো, ও আল্লাহর দরবারে পৌঁছে না। আগে তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে তওবা নাসুহা পাঠ করতে হবে, তোমাকে সেই রাস্তার উপরে দাঁড় করতে হবে, আর তোমাকে শিওরত দিবে, দিন দিবে, সুরত দিবে, সালাত দিবে, আর তোমাকে অনেকগুলো হুকুম দিবে, যার একটা নষ্ট করবে ওই তোমার তওবার জাল ছিদ্র হবে। দুইটা ভুল করবে দুইটা ছিদ্র, তিনটে ভুল করবে তিনটে ছিদ্র, এভাবে যত ভুল করতে থাকবে ছিদ্র হইতে হইতে ওই তওবার চাদু আর ওই রাস্তা একদিন ধ্বংস হয়ে যাবে, শেষে ওই একবারে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ওদের আর কোনো এই জগতও নাই, সেই জগতও নাই। ইহাই সত্য, ইহাই সত্য, এগুলোই সত্য, এটাই আদম নূরের বাক্য, এগুলো কারো অস্বীকার করার জন্য নাই। তাহলে সেই ধর্ম লেও, নিয়ে দেখো যে হুদয় হাকিম বগর বগর করে না কিছু দেখা যায় তাই করে, কিছু দেখা যায় তাই করে। মূর্খ মানুষ কিভাবে আদম নূরের এই বক্তব্য বলতে পারে? আগে দেখো সেই নূরকে আগে নিয়ে নিজের কাছে বসাও, বসায় তাকে পবিত্র করো, করিয়া সেই কথাগুলো বলো। দেখো সেই কথাগুলো কে বলে, দেখো সেই কথাগুলো কে বলে, এই হাকিমি বলে না সেই আদম নূর বলে? আমার কিছুই নাই, আমি যদি দাবিতে আসি তাহলে আমি কাফের হয়ে যাব, যে আমার এইটা, আমার ওইটা, আমার হেইটা। পানির সাধু, মাটির সাধু, গাছের সাধু দেহ, আর তারই নামে দরুদ করে তোমরা কও যে আমি আদম নূরের সন্তান, মিথ্যাচারিতা করো। এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, বাদ দিয়ে আগে পবিত্র হও, পবিত্র হয়ে আবার সেই ধর্ম ধারণ করো, করিয়া সেই নূর সেই জায়গা মতো বসায়া আর সেই নূরের দিন দিয়ে দেখো, তাহলে তুমি তোমাকে বুঝতে পারবে, তাহলেই তুমি তোমাকে বুঝতে পারবে যে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। তাছাড়া না, তুমি যতক্ষণ এই হেদায়েত না নেবে ততক্ষণ তুমি ওই আলো জ্যোতিও পাবে না, তুমি ওই দিশাও কখনোই তোমার ভিতরে উৎপাদন হবে না, হবে না। আমরা যতই আল্লাহ আল্লাহ করি, যতই হরি হরি করি, যতই নবী নবী করি, ও কোনো কাজেই আসবে। তার কারণ ওগুলো এগুলো একটাও আমার না। আমার আগে পাসপোর্ট নিতে হবে সেই জায়গা মতো থেকে, 1 লক্ষ মতান্তরে 2,80,000 নবুয়ত থাকে, ওটা আদম নূরের সুরত দিয়ে তার বেষ্টনী করে দেওয়া হয়, তবেই তার দাবিতে আসা হয়, তার আগে নয়। বাইরে যারা থাকে ওরা কাফের কুফার, যতক্ষণ এই আদম নূরের সুরতের সালাত না পড়ে এরা একটাও দোজখী লয়, একটাও জান্নাতি লয়, সব দোজখী। আমি সবাইকেই মুক্ত করে গেলাম, খালি পারলাম না আমার সন্তান ঘরে, ওদেরকেই আমার হুকুমগুলো রেখে গেলাম, ওরা কি করে আমি সেটাই দেখার জন্য এই পৃথিবী রেখে গেলাম। যে আমি এই সন্তানগুলো বীজগুলো বুনে ছেড়ে গেলাম, এখানে কি গাছে কি ফল ধরে এগুলো আমি দেখবো। আমার দল আমি গোঠাইয়াই নিয়ে গেছি, আমাকে ভয় দেখায় লাভ নাই। তোমরা কেহই না আসলে আমি সেখানে একটা কাতার দাঁড় করাবো। আমার বাণী আমি দুনিয়ায় প্রকাশ করেছি, সে জায়গায় আমার মহামালিকের সাথে সংযোগ করেছি যে আমার একটা কাতারই হবে। 72 কাতারের একটা কাতার আমার হবে, সেই কাতারটাই জান্নাতি হবে, আর তারাই আদম সুরতি হবে।
ইহাই সত্য, তাছাড়া নয়। কে বক্তব্য দিবে তুমি? অযোগ্যতা তোমার নাই, তুমি দেখো না তো ওগুলো। তুমি কি দেখবে আর কি তুমি বলবে? তো শয়তান দিয়ে শয়তানে কি দেখা যায়? আল্লাহর অস্তিত্বের কোনো কিছুই দেখা যায় না। আল্লাহর অস্তিত্ব দেখতে হলে পবিত্র হতে হয়। কি পবিত্র হয়েছ? কথাই রাখতে পারো নাই, প্রথম ধাপেই তুমি ধ্বংস হয়েছ। আদম নূরের প্রথম কথাই তুমি রাখতে পারো, ধ্বংস হয়েছ। ওখান থেকে ফিরে আসো, আবার সেই হেদায়েত নাও, নিয়ে আবার সেই জায়গায় দাঁড়ায় সেই ইবাদত করতে থাকো, তবেই তোমার ইবাদত হবে। তবে যে দাবিতেই আসো, সে দাবিত যাইতে হলে তুমি ভাইবে চিন্তা নিবে যে আমি যে দাবিত যাব, আমার আগে পিছে কি আছে, তাদের সাথে আগে মেলামেশা হইলে তাহলে তুমি বলতে পারবে যে আমি এই নূরপন্থ পৌঁছেছি, এতটি আমি দেখেছি, এরা এই করে। কোথায় গরু থাকে, কোথায় ছাগল থাকে, কোথায় ভেড়া থাকে, কোথায় বর্গি থাকে, কোথায় মোষ থাকে, তুমি ওগুলো ব্যাপার দেখতে পারবে। এই মানুষের ভিতরেই থাকে, বাইরে না, বাইরে না। ওগুলো তুমি দেখতে পারবে। কুকুর কণ্ড, গরু কণ্ড, ছাগল কণ্ড, পাগল কণ্ড, এগুলো ব্যবহার দেখতে পারবে। যতক্ষণ আদম নূরের হেদায়েত না লিবে এতক্ষণ কোনো কিছুই হাতেই পরিচয়ও ঘটাইতে পারবে না, দেখতেও পারবে না। তার কারণ ওই আলো জ্যোতি তোমার ভিতরে নাই। ওই আলো জ্যোতি এখানেই জ্বলে, এই আদম নূরের বিটেই জ্বলে। আর সেই বাতির থেকে বাতি ধরায় নিয়ে যা, যে বাতি জ্বলায় রাখতে পারে তার দা জ্বলে, আর যে রাখতে পারে না তার ডপ হয়ে যায়। গানটা দিয়ে যাতি ওই বাতাস ঝড় আইসে অফ করে দেয়। কিভাবে দেয়? কোনে গেছিলাম, কার কাছে হেদায় দিলাম, কি হলো, ওটা ঝড় উঠলো। এগুলো তো বোঝার যোগ্যতা তোমাদের নাই। ঝড়টা যে উঠলো কোথায়, ওটাও তো তোমার দেখার যোগ্যতা নাই। তার মানে তোমার ভিতরে শয়তানি ঢুকলো। কার কাছে গেছিলাম, কি কয় না কয়, চুরি চামারি না করলে কি দুনিয়ায় থাকা যায়? মিথ্যা কথা না করলে ব্যবসা করবো। এই যে নানান অজুহাত তোর কাটার ভিতরে ঝড় তুলে দিল। এই ঝড় তো তুই দেখিস না, খালি প্রকৃতির দোষ দিয়ে যায়। ঝড়ে গরু বাছুর বা বাড়িঘর বাবা উড়িয়ে নিয়ে যায়, গাছ গাছালি ভেঙে হেলায়, বাড়িঘর কিছু রাখে না, ওই ঝড় দেখিস। কিন্তু এই ঝড় গুলো তুই দেখিস না। এগুলো দেখবি কে করে? পড়াশোনা তো পড়িস না, দেখবি কেবা করিয়া? ওই পড়াশোনায় মান আরাফার ভিতরে পড়া লাগবে আগে। এরা কারা, কে কোন জায়গায় নিয়ে যায় আমাকে, সেগুলোর হাতে পরিচয় ঘটানো লাগবে, তবেই গেছেন, তাছাড়া না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। অনেকেই ভাবেছে যে আদম নূরের এগুলো অপয়াজে, এগুলো আর চলবে না, কিন্তু কখনোই না, কখনোই না। এভাবেই চলতে থাকবে, যতদিন পৃথিবী থাকবে এতদিনই চলবে। এটা জেনে রাখো, এটা তোমরা কেউ অফ করতে পারবে না, এটা চলতেই থাকবে। একজন হলেও বলবে আদম, আমি যে কইছি আদম নূর তার দল গোঠা নিয়ে গেছে, এখন হেনতে তোর করে যদি যাওয়ার দরকার থাকে সেই দলের ভিতরে, তাহলে তোগরের জিনিস তোরা রক্ষা করে যা, তাইলে তার হাতে দেওয়া হবে, তাছাড়া না। তাহলে আমাকে পবিত্র গুণ অর্জন করে, পবিত্র ধর্ম করে, আমাকে ওই মুর্শিদের কোনো সন্তানের দোষ না দিয়ে আমাদের যে হুকুমগুলো আছে সেগুলো সঠিক করে আমাদের এই দুনিয়ার থেকে যেতে হবে, এই আশা রেখে পরিশেষে তহাকন্যা মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নুরির মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারে, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।